আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। মধ্যবিত্ত বাঙালি পরিবারের মানুষ আমরা। কর্মসূত্রে পাড়ি জমিয়েছি ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে সুদূর আমেরিকায়। আমরা ছেড়ে এসেছি আমাদের প্রিয় মানুষজন, তাদের সাথে কাটানো সেই সব মিষ্টি মুহূর্তগুলোকে। আমরা ছেড়ে এসেছি আমাদের ভালোবাসার শহর। আমরা ছেড়ে এসেছি কলকাতার ফুচকা, ছেড়ে এসেছি কলকাতার দুর্গাপূজা। মনে পড়ে যায় কলকাতার ঢাকের বাদ্যি, অষ্টমীর অঞ্জলি। মনে পড়ে যায় রাত জেগে ঠাকুর দেখার কথা, নদীর ধারে সূর্যাস্তের কথা। মনে পড়ে যায় সমস্ত কিছু, যেগুলো আজকে ফেলে ছেড়ে চলে আসতে হয়েছে এই আমেরিকায়। সাথে নিয়ে এসেছি বুক ভরা স্মৃতি। চলে আসি আমাদের জীবনের আরেকটা অধ্যায়, মানে আমাদের বিবাহ। ২০২১ সাল থেকে আমি বিবাহ সূত্রে রাজারহাট নিবাসী। মনে পড়ে যাচ্ছে সেই সব দিনগুলির কথা, যখন কোভিডের টাইমে আমাদের বিয়ে ঠিক হয়। চারিধারে লকডাউন, রেস্ট্রিকশন, পুলিশের পারমিশন নিয়ে আমাদের বিয়ে হয়। সে এক আলাদা অভিজ্ঞতা। এরপর কোভিড মিটে যাওয়ার পর আমাদের বাড়ি থেকে আবার একটি সেলিব্রেশন হয়, যেখানে আমরা আমাদের সমস্ত রিলেটিভ, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সেলিব্রেট করি। এরপর আমাদের প্রথম অ্যানিভার্সারির দিনটাও আমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে এরকমভাবেই গ্র্যান্ড সেলিব্রেশন করা হয়, এবং যেখানে সমস্ত আত্মীয় পরিজনদের ডাকা হয়। এইরমভাবেই কাটতে লাগছিল আমাদের কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা। এরপর আমাদের জীবনে এলো ইউএস যাওয়ার নির্দেশিকা। আজকে আমাদের আমেরিকার টেক্সাসে আসাটা খুব একটা সহজ ছিল না। একে তো প্রিয় মানুষদের ছেড়ে আসার বিচ্ছেদ বেদনা, তার উপরে ছিল ভিসার অসংখ্য নিয়মকানুন, তার সাথে ছিল টুকিটাকি প্রয়োজনীয় শপিং, আর ছিল নতুন শহরে যাবার উদ্দীপনা। সব মিলিয়ে কেমন করে যেন দিনগুলো কেটে যেতে লাগলো। আমার শৈশব, কৈশোর, যৌবন সবটাই কেটেছে ব্যারাকপুরে। তাই প্রথমেই পাড়ি জানালাম আমার প্রাণের শহর ব্যারাকপুর। সেখানে কাটালাম কিছু মিষ্টি মুহূর্তগুলো। এই হলো ব্যারাকপুর স্টেশন। এখানে আছে কত মধুর স্মৃতি। ব্যারাকপুরে এরপরেই আসে দাদা বৌদির বিরিয়ানি। পাড়ি জমালাম সেখানেও। আজকে আমেরিকাতে যত ধরনের বিরিয়ানি খাই না কেন, দাদা বৌদির বিরিয়ানির ধারে কাছে কিন্তু কেউ আসতে পারে না। তাই আজকে দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু ভীষণভাবে মিস করি। এরপরেই পাড়ি জমালাম প্রিন্সেপ ঘাটে গঙ্গা আরতি দেখতে। এটা একটি অভূতপূর্ব অনুভূতি। গঙ্গার ধারে ভীষণ সুন্দর সে এক অনুভূতি, যেটা বলে বোঝানো যায় না। এরম করেই একে একে পাড়ি জমালাম স্বামীনারায়ণ মন্দির, দক্ষিণেশ্বর। চলে গেলাম মুভি দেখতে। ছোট ছোট খুশি দিয়েই শেষ কটা দিন ভরিয়ে রাখতে চেয়েছিলাম, যেগুলো আজকে ইউএসএতে আমাদের কাছে সেরা সম্পদ হয়ে আছে। এরপর দেখা করলাম আমার প্রিয় সখীদের সাথে। তাদের সাথে কিছু মিষ্টি মধুর গল্প করলাম। শেষ কটা দিন কিন্তু বেশ ভালোই কাটছিল। এবার চলো ঘুরে আসি আমার জন্মভূমি থেকে, মানে আমাদের বাড়ি থেকে। এই হলো আমাদের বাড়ির তুলসী মঞ্চ, আর এইটা হলো আমাদের পুরনো বাড়ির ছাদ। এই বাড়িটি আমার বড় দাদু, মানে আমার বাবার দাদু তৈরি করেন, আর আমরা হলাম এই বাড়ির চতুর্থ প্রজন্ম। আর এরা হলো আমার ছাদ বাগানের সদস্যরা, যারা আমার বড়ই প্রিয়। এই ছাদেই ছোটবেলায় কত খেলেছি, খেলতে খেলতে পড়ে গেছি, যার গল্প বলে কখনো শেষ করা যাবে না। এবার চলো ঘুরে আসি আমাদের নতুন বাড়ির ছাদ থেকে। আর এটা হলো আমাদের নতুন বাড়ি। এই বাড়িটি আমার বাবা তৈরি করেছেন। এই ছাদটাও আমার কাছে বড়ই প্রিয়। এই ছাদে বসেই একসময় কত শীতের দুপুর কাটিয়েছি, গাছদের সাথে সুখ দুঃখের গল্প করেছি, স্বপ্নের মায়াজাল বুনেছি, ঘরে ফেরা পাখিদের সাথে গান গেয়েছি, বিকেলের সূর্যাস্ত দেখেছি। এখন আমি তোমাদের দেখাচ্ছি আমার প্রিয় শহর ব্যারাকপুর, আমার প্রাণের শহর ব্যারাকপুর।
এই ছাদ আমার বড়ই প্রিয় জায়গা। বিয়ের পর যখনই এই বাড়িতে আসি তখন এক ছুটে চলে যাই এই ছাদে। এই ছাদটা আমার কাছে মুক্তির আনন্দ। এই ছাদে বসেই কত গান গেয়েছি, কত ছবি তুলেছি, কত নাচ করেছি, তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এছে দেখতে ভারী খাসা, হুলো কোটি ধুলো কোটি গৌরী এলোছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। এরপর পর যতই দিন ঘনিয়ে আসতে থাকলো ততই যেন আরও বেশি করে অনুভব করতে লাগলাম কলকাতাকে, কলকাতার খাওয়া দাওয়াকে। তাই পাড়ি জমালাম কলকাতার মিষ্টি হাবে। এরপরেতে আমরা গেলাম টালা থেকে টালি ভ্রমণ করে বেরিয়েছি শুধুমাত্র একটু বিরিয়ানির সন্ধানে, আর গেছি বাঙালি খাবার খেতে, যেটা আমরা আমেরিকাতে মিস করব। এখন এই সব সুখস্মৃতি নিয়েই আমাদের পথ চলা। অবশেষে এসে গেল সেই বিশেষ দিনটি, যে দিনটিতে আমরা আমাদের প্রিয়জনকে ছেড়ে যাবার বেদনা এবং নতুন দেশে যাবার উত্তেজনাকে সঙ্গী করে পাড়ি জমালাম আমেরিকার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেতে সময় লাগবে প্রায় ২৬ ঘন্টা। আমরা ভায়া দুবাই হয়ে যাচ্ছি। দুবাইতে আমাদের প্রায় ৪ ঘন্টা লেওভার আছে। লেওভার থাকার পর আবার আমরা দুবাই থেকে রওনা হব টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন আমরা গাড়ি থেকে লাগেজ নামাচ্ছি। লাগেজ নামিয়ে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করলেই আমাদের কিছু ফর্মালিটিস করতে হবে। আমাদের হ্যান্ড লাগেজে ছিল ৭ কেজি করে, আর চেক ইন লাগেজে ছিল, অ্যালাওয়েন্সেস ছিল ২৩ কেজি করে দুটো, টোটাল 46 কেজি পার হেড ছিল। অবশেষে ২৬ ঘন্টার দীর্ঘ বিমানযাত্রার পর আমরা পৌঁছালাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানুষের স্বপ্নের শহর আমেরিকা। শুরু হলো আমাদের জীবনের নতুন একটি অধ্যায়, প্রবাসী জীবন। এখানে মিঠুন আর অবন্তিকা গড়ে তুলবে ছোট্ট একটি নীড়। তারা গাইবে গান, গল্প শোনাবে তোমাদের। প্রবাসী জীবনের রঙিন গল্প শোনার অপেক্ষায় থেকো তোমরা। অপেক্ষায় থাকবো আমরা কখন তোমাদের আমাদের নানা রঙের দিনগুলির গল্প শোনাবো বলে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।